3 দিন যাব না। কথা বাড়াইছে বলে 3 বছর, আবার কথা বাড়াইছে বলে 70 বছর আমি এখান থেকে লড়বো না। 70 বছরের আগে বেলালের জানও নিতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল ফিরত গেছে। আল্লাহ তুমি কি কোনো কিছু দেখো না? সবই তো দেখতেছি। এই মুরব্বী কই থেকে আয়া? আমি তো ওই যে হায়াতের গাছের পাতা থেকে যে নাম সেই ঠিকানা নিয়ে আইসা বললাম জান কবজ করার জন্য। এই মুরব্বী তো আমার কথা শুনলো না। আল্লাহ বলে কি আর করা, ওই মুরব্বী যা বলছে তাই মাইনা লও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন কথা বাড়াইতে গেলা? যদি কথা না বাড়াইতা তাইলে তো 3 দিন পরেই জান কবজ করা যাইতো। কথা বাড়াইছো 3 বছর, এখন 70 বছর। সব সাহাবীরা তো বিয়ে করছে, তুমিও বিয়ে করে ফেলো। এখন বেলালে হাবশী তিনি দেখতে ছিলেন অত্যন্ত কালো কালো মানুষ, ঠোঁটগুলো কিছুটা মোটা মোটা। বলে আল্লাহর রাসূল, এক তো আমি এত দরিদ্র, 2 নাম্বার আমি এত পরিমাণ কালো, আমারে কে বিয়ে করবে? না বেলাল তোমাকে বিয়ে করতে হবে। এই কথা শোনার পরে আবার বেলাল বলতেছে আল্লাহর রাসূল আমার হায়াতি আছে আর মাত্র 7 দিন। কয়দিন? 7 দিন। এই 7 দিনের জন্য আর বিয়ে করে আরেকটা মানুষের জীবন কেন ধ্বংস হবে? না, তারপরে তোমাকে বিয়ে করতে হবে। তোমার যে 7 দিন হায়াত আছে এটা কেমনে জানলা? আল্লাহর রাসূল বেলালরে বলতেছে তোমার যে আর মাত্র 7 দিন হায়াত আছে এটা তুমি কেমনে জানলা? আল্লাহর রাসূল জানতে পেরেছি স্বপ্নের মাধ্যমে। কেমনে? অন্যান্য স্বপ্ন হইলে এগুলো অনেক সময় শয়তানে দেখায় অথবা মনের ভাবনা থেকে দেখায়, কিন্তু যেই স্বপ্ন স্বয়ং আল্লাহর রাসূল দেখায় সেই স্বপ্ন আল্লাহর রাসূলের সূরত অন্য কোনো শয়তান দুষ্ট জিন ধরতে পারে না। স্বয়ং আপনি আমার এই স্বপ্নের মধ্যে এসে বলছেন যে আর মাত্র 7 দিন হায়াত আছে। আল্লাহর রাসূল বলে হ্যাঁ ঠিকই বলেছো, আর মাত্র 7 দিন হায়াত আছে। তো 7 দিন যেহেতু হায়াত আছে তাহলে আমার আর কেন বিয়া করাইবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন আলী, ওমর কে কোথায় আছো? আমার বেলালরে বিবাহ করাইতে হবে। অন্তত মৃত্যুর আগে বিলালের একটা সুন্নত পালন করা যায় কিনা দেখো। মক্কা মদিনার মধ্যে এলান করে দাও আমার সাহাবী, আমার মুহাব্বতের সাহাবী বেলালরে বিবাহ করাইতে হবে। যাও যাও খোঁজ করো। 7 দিনের মধ্যে খোঁজ করতে করতে অনেক মেয়ে নারী পাওয়া গেছে বিবাহের জন্য। যখন বলে 7 দিন হায়াত তখন আর কেউ বোঝে না 7 দিনের জন্য বিবাহের কোনো দরকার নেই। যখনই শুনে 7 দিন, তো 7 দিন থেকে চলে গেছে কয়দিন, এখন আর বাকি আছে 3 দিন। 7 দিনের দিকে 4 দিন চলে গেছে, আর বাকি আছে কয়দিন? এখন আর কোথাও মেয়ে খুঁজে পাচ্ছে না। হযরত আলীর দায়িত্ব দিচ্ছে। আলী একটা পাহাড়ের গুহায় যায়, বিভিন্ন জায়গায় ছোটাছুটি। আল্লাহর পয়গম্বর আমাকে এই দায়িত্ব দিয়েছে। এখন পর্যন্ত 7 দিন হায়াতের মধ্যে 4 দিন চলে গেছে, এখন পর্যন্ত কাউরে পাইলাম না। আল্লাহর রাসূলের এই আদেশ যদি মানতে না পারি তাহলে আমার এই জীবনের কোনো মূল্য নাই। হযরত আলী এদিক সেদিক ছোটাছুটি করতে লাগছে, কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে। এরকম করতে করতে 3 দিনও শেষ, আর মাত্র 1 দিন বাকি। হযরত আলী হযরত বিলালের জন্য স্ত্রী খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের গুহার মধ্যে যায়। পাহাড়ের গুহার মধ্যে যায় দেখে একটা কুঁড়ে ঘরের মধ্যে একজন মানুষ এখানে বসে বসে আল্লাহর জিকির করে। হঠাৎ করে ওই লোকটা জিজ্ঞেস করে এখানে কে? তাকায় বলে আমি। আরে আপনি তো হযরত আলী, আপনি এখানে কি করেন? আমারে কেমনে চিনেন? আরে আপনারে তো মদিনায় কয়েকবার দেখছি। তো কি হইছে আপনি এই রাতের বেলা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাকে হযরত বেলালকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি কোনো মেয়ে খুঁজে পাই না। বলেন কি? হযরত বেলাল উনি তো দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, স্বয়ং রাসূলের মহব্বতের সাহাবী, রাসূলের মুয়াজ্জিন। এই লোকের জন্য বিবাহ করার জন্য অনেক নারী রাজি হয়ে যাওয়ার কথা। তো রাজি তো হয়, কিন্তু সমস্যা একটা। সমস্যা কি? তো হযরত বেলালের আর হায়াত আছে একদিন। না, আমারই তো একটা মেয়ে ছিল, সুন্দরী মেয়ে, কিন্তু একদিনের জন্য বাবা আমি কারো হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। কোনো বাবা পারবে একদিনের জন্য কারোর কাছে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য? কেউ পারবে না।
এই কথাগুলো আবার ওই লোকের মেয়েটা ঘরের ভেতর থেকে শুনতেছে, শোনার পরে বলতেছে, বাবা কে পাঠিয়েছে হযরত আলীকে? তো স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। তো বাবা আমি এই বিয়ে করতে রাজি এবং প্রস্তুত। বলো কি মা, যেই জায়গায় হযরত বেলাল বাজবে আর মাত্র একদিন, সেই জায়গায় তুমি কেমনে এই বিবাহতে রাজি হইলা? হযরত বেলাল, তিনি বলতেছেন হযরত বেলাল সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো সাহাবী নয়, স্বয়ং জান্নাতে যাবে, দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট এমন একজন সাহাবী। বেলাল সাধারণ কোনো মানুষ নয়। আর স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পাঠাইছে, তাইলে তাকে ফিরিয়ে দিয়ে না, আমি তার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। যেই কথা সেই কাজ, রাজি, বিবাহ হয়ে গেল। এখন সময় আছে রাত 12টা পর্যন্ত। এবার আসেন ফ্ল্যাশব্যাক থেকে সামনে আসে। এখন রাত 12টা, একে অপরের থেকে স্বামী স্ত্রী থেকে স্ত্রী স্বামী থেকে জন্মের বিদায় নিয়ে নিচ্ছে। ওগো তোমার একদিনের জন্য পাইছিলাম, পায়ে কোনো কিছু দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে পারলাম না, সন্তুষ্ট করতে পারলাম না, আমারে মাফ করে দিও। স্ত্রী বলতেছে, আপনাকে আমি মাত্র একদিনের জন্য স্বামী হিসাবে পাইছি, পায়ে কোনো কিছুই, আপনি আমার প্রতি রাজি আর খুশি হয়ে যান, আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। এমন সময় ওই যে ভিক্ষুক আইসা দরজায় করা আছে, বাসায় কেউ আছেন নাকি? তার আগ দিয়ে ওই মেয়েটা আবার জিজ্ঞেস করছে, আপনার কোনো চাহিদা আছে? বলতেছে, আমি 7 দিন ধরে না খাওয়া, কিচ্ছু খাই নাই, যদি পারো আমার একটু রুটি মুটি খাইতে দাও। কোনো ঘরে কিচ্ছু ছিল না, কোনো জায়গা থেকে হয়তোবা অথবা হযরত ফাতেমা থেকে কুদ্দুরকারী অল্প একটু আটা এনে 7টা রুটি বানাইছে। কয়টা? ঘরে কোনো আটাই ছিল না, বাহির থেকে হাওলা আইনা 7টা রুটি বানায় 4টা খাইছে, আর আছে কয়টা? 3টা। এমন সময় বিক্ষোভ হয়ে যাচ্ছে, দরজায় নক করছে, বাসায় কেউ আছে? বলতেছে, মনে হয় সময় এসে আজরাইল আসছে। তারপরে ওই ভিক্ষুকরে বলতেছে, কিছু আছে নাকি, খাবার টাবার থাকলে দাও। তো বাবা কিচ্ছু নাই, এই 3টা রুটি আছে, দাও। মহিলার চোখে পানি, একটু পরে আমার স্বামীর জান বের করে নিয়ে যাবে আজরাইল, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। কি ব্যাপার মা, তুমি কাঁদতেছো? ভিক্ষুকটা বলে। হযরত বিলালের স্ত্রী বলতেছে, বাবা আর কি এই অনেক বড় কথা, এগুলা কি বলবো, বাদ দেন। তো না মা বলো না কি হয়েছে? তো আমার স্বামীরা হায়াতি আছে, অল্প একটু 12টা বাজে জান শেষ, কবজ করে নিয়ে যাবে। তারে এই হৃদয় বিদারক ঘটনা। যাও মা, তুমি চিন্তা করো না, আমারে যে 3টা রুটি খাওয়াইলা, এই 3 রুটির বদৌলতে 3 দিন আমি দাঁড়াইলাম গেটের সামনে, দেখি আজরাইল হোক আর যাই হোক, তোমার ঘর দিয়ে কে ভিতরে ঢুকে, যাও তুমি ঘরের ভিতরে যাও। আরে বলে কি, যাও তুমি ভিতরে যাও, একে অপরকে ভালো করে দেখো। রয়ে গেছে ভিতরে। কিছুক্ষণের মধ্যে আজরাইল হাজির। না না, এই ঘরে ঢুকতে পারবেন না। কেন? স্বয়ং আল্লাহ আমাকে, আমি আজরাইল, কেন ঢুকতে পারবো না? আল্লাহ আমাকে পাঠাইছেন না। 3 দিন পর্যন্ত এই ঘরে যেতে পারবা না, বিলালের জান কবজ করতে পারবা না। কেন? আপনি কে? বলে, আমি বলছি। তখন আজরাইল আবার বলল, রাস্তা ছাড়েন, আমি ভিতরে যাবো। কথা বাড়ায়ও না, কথা বাড়াইছো তো 3 বছর যাও। কথা বাড়াইছো কয় বছর? 3 বছর পর্যন্ত এখান থেকে যাবো না। প্রথম বলছে 3 দিন, 3 দিন যাবো না। কথা বাড়াইছে, বলে 3 বছর। আবার কথা বাড়াইছে, বলে 70 বছর আমি এখান থেকে লড়বো না। 70 বছরের আগে বেলালের জান নিতে পারবেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজরাইল ফিরত গেছে। আল্লাহ তুমি কি কোনো কিছু দেখো না? সবই তো দেখতেছি। এই মুরব্বী কই থেকে আয়া? আমি তো ওই যে হায়াতের গাছের পাতা থেকে যে নাম সেই ঠিকানা নিয়ে আইসা বললাম জান কবজ করার জন্য। এই মুরব্বী তো আমার কথা শুনলো না। আল্লাহ বলে, কি আর করা, ওই মুরব্বী যা বলছে তাই মাইনা লও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন কথা বাড়াইতে গেলা? যদি কথা না বাড়াইতা তাইলে তো 3 দিন পরেই জান কবজ করা যাইতো। কথা বাড়াইছো 3 বছর, এখন 70 বছর। এখন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি না পারে, চাইলে কি না পারে। ওই আজরাইল উল্টা যাওয়ার পরে আল্লাহ বলতেছে যে যাও, মুরব্বী যখন বলছে এই মুরব্বী আর 70 বছর বাঁচবো, বাঁচার পরে তারপরে 70 বছর পরে ইন্তেকাল করবো, তারপরে একটা জান কবজ করবো। এখন কথা হইল, আপনি যখন আল্লাহ, তখন আল্লাহ